ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের স্টোর কিপার করোনা আক্রান্ত। জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে টেলিফোনে কথা বলি। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি স্টোর কিপার রয়েছেন, অর্থাৎ ফার্মেসি যে রয়েছে, সেই ফার্মেসির দায়িত্বে তিনি ছিলেন, সেখান থেকেই পিপিই এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র সেগুলি ডিস্ট্রিবিউট হতো। সেই স্টোর কিপারের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাকে ভর্তি করা হয়েছে বেলেঘাটার আইডি হাসপাতালে। তার বাড়ি পার্ক সার্কাস অঞ্চলে। তিনি কিভাবে সংক্রমিত হলেন সেই বিষয়টা স্পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা যে তিনি হাসপাতালের বাইরে থেকে তিনি সংক্রমিত হয়েছেন, যদিও এখনো পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত নয় যে তিনি হাসপাতাল থেকেই সংক্রমিত হলেন নাকি সংক্রমণ ছড়ালো বাইরে থেকে। কেননা আমরা জানি যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেটা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চৌহদ্দির মধ্যেই রয়েছে, এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই রোগী এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ 29 জন আক্রান্ত হয়েছেন। ফলে একই চত্বরের মধ্যে তিনিও ডিউটি করতেন। সেই জায়গা থেকেই তিনি সংক্রমিত হলেন নাকি তার বাড়ি পার্ক সার্কাস অঞ্চলে সেখান থেকে সংক্রমণ ছড়ালো, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সন্দীপ, আরো একটা বিষয় জানা যাচ্ছে, পার্ক সার্কাসের বাসিন্দা ন্যাশনাল মেডিকেলের জুনিয়র চিকিৎসক করোনা আক্রান্ত। এ প্রসঙ্গে কি জানতে পারছো? দেখো, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজের একজন জুনিয়র ডাক্তার, তার নমুনা রিপোর্টও পজিটিভ এসেছে, এবং সেই জুনিয়র ডাক্তার তিনি ডিউটি করতেন বেলেঘাটা আইডি হাসপাতালে। ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টেড থাকলেও এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালে তাকে ডিউটিতে পাঠানো হয়েছিল। কয়েকদিন আগে বেলেঘাটা আইডি হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত এক মহিলা আসেন। তাকে তার কোনো করোনার লক্ষণ না থাকায় তাকে ডায়রিয়ার রোগী হিসেবে ধরে নিয়েই তার চিকিৎসা করেছিলেন ওই চিকিৎসক। কিন্তু পরে ওই রোগীর নমুনা রিপোর্ট পজিটিভ আসে। ওই রোগীর নমুনা রিপোর্ট পজিটিভ আসার পরই এই চিকিৎসককে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। তার সঙ্গে আরো 3 জন চিকিৎসককে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাদের নমুনা রিপোর্ট আসেনি এখনো পর্যন্ত। এই যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন তার নমুনা রিপোর্ট আজকে দুপুরেই হাতে পায় ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, এবং নমুনা রিপোর্ট পজিটিভ আসার পরই ওই চিকিৎসককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার সংস্পর্শে আর কারা কারা এসেছিলেন গত কয়েকদিনে, বেলেঘাটা আইডি হাসপাতালে যেহেতু তিনি ডিউটি করছিলেন, বেলেঘাটা আইডি হাসপাতালে অন্য কেউ তার সংস্পর্শে এসেছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কেননা বেলেঘাটা আইডি হাসপাতাল এখনো আমাদের রাজ্যের নোডাল করোনা চিকিৎসা কেন্দ্রের মধ্যে একটা। তবে সেই জায়গাতে ডিউটি করা জুনিয়র ডাক্তার তিনি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এটা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। তার সংস্পর্শে আর কারা কারা এসেছেন গত কয়েকদিনের মধ্যে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সন্দীপ। কলকাতা মেডিকেল কলেজে করোনা আক্রান্ত 27 জন। আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্ত হয়েছেন 27 জন। আক্রান্ত এক স্বাস্থ্যকর্মীকে স্থানান্তর করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। 88 জনের নমুনা পরীক্ষা হয়, 33 জন করোনা নেগেটিভ। এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিং এর সামনে রয়েছি আমরা। সেখানে হাসপাতালের একজন কর্মী যিনি নভেল করোনা ভাইরাস আক্রান্ত, এখানে চিকিৎসাধীন ছিলেন আইসোলেশনে, তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ 102 অ্যাম্বুলেন্স করে। তার আগে যেটা জানা গিয়েছে হাসপাতাল সূত্রে, যে এই হাসপাতালে যে বহু স্বাস্থ্যকর্মী চিকিৎসক সংক্রামিত হয়েছে, তার ফলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরামর্শে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, এবং তারা চেষ্টা করছেন যাতে এখানে সংক্রমণ নতুন করে কর্মীদের মধ্যে না ছড়ায়। বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়েছে এবং আরও নমুনা সংগ্রহ গতকাল হয়েছে। মোট 88 নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে 33খানা নমুনার রিপোর্ট এসছে, যাতে জানা যাচ্ছে যে অধিকাংশেরই রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ আরও কিছু নমুনা তারা পরীক্ষা করছেন, এবং যেগুলো নমুনা সংগ্রহ করা হয়েছিল সেগুলো ফাইনাল রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তবে তার আগে অবধি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী মিলিয়ে প্রায় 19 জন নভেল করোনা ভাইরাস আক্রান্ত পাওয়া গিয়েছে। ফলে হাসপাতালে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে, এবং সংক্রমণ প্রতিরোধী বিভিন্ন পোশাক সরঞ্জাম সেগুলো বাড়তিভাবে প্রশিক্ষণ দিয়ে ডাক্তারদের মধ্যে দেওয়া হচ্ছে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। দেশ জুড়ে বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা। করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে 779। দেশ জুড়ে করোনায় বাড়ল আক্রান্তের সংখ্যাও। আক্রান্তের সংখ্যা বেড়ে 24,942। করোনা থেকে সুস্থ হয়েছেন 5,210 জন। মহারাষ্ট্রে মৃত 301, গুজরাতে মৃত্যু 127 জনে।
লকডাউনের এক মাস পেরোতে কিছুটা স্বস্তির পদক্ষেপ। কেন্দ্রের শর্ত সাপেক্ষে আজ থেকে খুলছে দেশের বিভিন্ন রাজ্যের দোকান। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, গ্রামীণ এলাকায় শপিং মল ছাড়া বাকি সব জায়গায় দোকান খোলা যাবে। শহরে, পাড়া, আবাসিক এলাকায় দোকান খোলা যাবে, তবে শহরে শপিং মল, মার্কেট কমপ্লেক্সে দোকান খোলা রাখা যাবে না। ই কমার্স সংস্থাগুলি আগের মতোই শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ করতে পারবে। মদ বিক্রি করা যাবে না, খোলা যাবে না সেলুন, স্পা। তবে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, করোনা সংক্রমিত এলাকায় খোলা যাবে না দোকান। শপিং মল আগের মতোই বন্ধ থাকবে। শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আইনের আওতায় দোকান খুলবে সংক্রমণ মুক্ত এলাকায়। যেসব এলাকায় সংক্রমণ ছড়িয়েছে সেখানে 3 কিলোমিটারের মধ্যে কোনো দোকান খোলা যাবে না। দোকানে 50% বেশি কর্মী রাখা যাবে না। যেসব জায়গায় দোকান খুলবে সেখানেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। ग्रामीण क्षेत्र में सभी प्रकार के दुकानों को खोलने की अनुमति है, सिवाय शॉपिंग मॉल्स के। शहरी क्षेत्र में जो एरियाज कंटेनमेंट जोन्स में नहीं आते हैं, वहां पर कुछ प्रकार की दुकानों को खोलने की अनुमति है, जैसे कि नेबरहुड शॉप्स, रेजिडेंशियल कॉम्प्लेक्सेस या जो स्टैंड अलोन दुकान है जिसके आसपास और दुकानें नहीं हैं। राज्य सरकार इन आदेशों को डाइल्यूट नहीं कर सकती, इनमें जो प्रतिबंध लगाए गए हैं उनको डाइल्यूट नहीं कर सकती, पर अपनी स्थानीय जरूरतों के अनुसार उनको और स्ट्रिक्ट या सख्ती से पालन कर सकती है। कंटेनमेंट जोन्स में इस तरह की दुकानों को खोलने की अनुमति नहीं है। मैं स्पष्ट करना चाहती हूँ कि जो हेयर सैलून्स हैं या बार्बर शॉप्स हैं, ये सेवाएं प्रदान करती हैं। अभी हमारा आदेश सिर्फ उन दुकानों के लिए है जहां सामान की बिक्री होती है। अभी बार्बर शॉप्स और हेयर सैलून्स खोलने की अनुमति नहीं है। हमारे राष्ट्रीय निर्देश के अनुसार लिकर शॉप्स या शराब की दुकानों को खोलने की अनुमति नहीं है। तो गृह मंत्रालय के नए ऑर्डर्स हैं, उसके अनुसार रेस्टोरेंट्स को खोलने की अनुमति नहीं है। এবার আরো কম খরচে করোনা পরীক্ষা সৌজন্যে দিল্লি আইআইটি, দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির তৈরি কোভিড-19 টেস্ট কিটকে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। এই প্রথম দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে বানানো টেস্ট কিটকে স্বীকৃতি দিল আইসিএমআর। আইসিএমআর সূত্রে খবর, তাদের গবেষণাগারে কিটের কার্যকারিতা 100% প্রমাণিত হয়েছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে আজ সংস্থার বিজ্ঞানীদের সম্বর্ধনা দেয়া হয়। We started this project at the end of January when COVID-19 was becoming a global problem. We just started doing this work, and we are a team of about 10 people that includes 4 professors. The kit as such, the one that is developed in-house, would cost somewhere around 200 to 300 rupees. But when a person goes for testing, to a rough estimate that we could make, we can easily have something around 750 to 800 would be the expected cost. জেলা সীমানায় আটকে থাকা 119 জন রোগী ও তাদের সঙ্গী সহ মোট 365 জনকে জেলায় ঢোকার অনুমতি দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তবে সবাইকেই 3টি পৃথক জায়গায় সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, 119 জন রোগী ও তাদের 246 জন পরিজনের মধ্যে আইআইটি খড়গপুরের কোয়ারেন্টিনে রাখা হয়েছে 67 জন রোগী ও তাদের 149 জন সঙ্গীকে। 5 জন রোগী ও তাদের 7 জন সঙ্গীকে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং 47 জন রোগী ও তাদের 90 জন সঙ্গীদের রাখা হয়েছে দাঁতন থানার সোনাকুনিয়াতে। করোনা পজিটিভ মল্লিক বাজারে বেসরকারি হাসপাতালে স্নায়ু রোগী। হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি স্নায়ুর অস্ত্রোপচারের জন্য ওই রোগী ভর্তি হয়েছিলেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, পরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ হাসপাতালে আরো এক শীর্ষকর্তাও আক্রান্ত আলিপুরের হাসপাতালে ভর্তি। করোনা আক্রান্ত হাসপাতালের আরো এক আধিকারিকও করোনা পজিটিভ। ওই রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। সম্প্রতি করোনা আক্রান্ত হন সেন্ট্রাল মেডিসিন স্টোরের এক আধিকারিক। ওই স্বাস্থ্যকর্তার স্ত্রীর নমুনাও পজিটিভ এসেছে বলে স্বাস্থ্য ভবন সূত্রের খবর। দুজনেই ভর্তি রয়েছেন সল্টলেকের আমরি হাসপাতালে। এই মুহূর্তে আমরা মল্লিক বাজারের স্নায়ু চিকিৎসার যে স্পেশালিটি কেন্দ্র সেখানে রয়েছি।
এই হাসপাতালেই এক রোগী নভেল করোনা ভাইরাস আক্রান্ত চিহ্নিত হয় এবং তারপরে হাসপাতালের পক্ষ থেকে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালের দাবি, তারা হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে যা যা করা দরকার স্বাস্থ্য দপ্তরের পরামর্শে তারা সেই পদক্ষেপ করছেন। এবং এরই মধ্যে আরও একটি তথ্য পাওয়া যায়, সেটা দেখা যায় যে হাসপাতালের দুজন শীর্ষ পদস্থ কর্তা তারাও নভেল করোনা ভাইরাস আক্রান্ত। তাদের মধ্যে একজন চিকিৎসক এবং একজন হাসপাতালেরই পদস্থ কর্তা। তাদেরকে সরকারি যে কোভিড চিকিৎসা কেন্দ্র সেখানে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতালের তরফে লিখিত বিবৃতিতে দাবি করা হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে স্বাস্থ্য দপ্তরের পরামর্শে যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো করছেন এবং হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার জন্য যা করা দরকার তারা সেটাও করছেন। একই সঙ্গে তারা এটাও বলেছেন যে যারা এখানে চিকিৎসা করাতে আসবেন সংকটজনক তাদের চিকিৎসা চালিয়ে যাওয়া হবে, কারণ হাসপাতাল নভেল করোনা ভাইরাস আক্রান্ত একজন রোগী চিহ্নিত হওয়ার পর যা যা পদক্ষেপ করার সেই পদক্ষেপ তারা করেছেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলাম করঞ্জায়, এবিপি আনন্দ, কলকাতা। মুখ্য সচিবকে ফের করা চিঠি কেন্দ্রীয় দলে 4টি চিঠি দেয়া হলেও উত্তর দেয়নি রাজ্য সরকার। মাত্র আধ ঘন্টা নোটিশে পরিদর্শনে যেতে হয়েছে। চিঠিতে উল্লেখ কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র। মুখ্য সচিব বলেছেন কেন্দ্রীয় দল যেখানে খুশি যেতে পারে, কেন্দ্রীয় দলকে সঙ্গ দিয়ে সময় নষ্ট করবেন না রাজ্যের সিনিয়র অফিসাররা। মুখ্য সচিবের এই অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা লঙ্ঘন। পুলিশের অনুপস্থিতিতে কেন্দ্রীয় দলের নিরাপত্তার দায়, কেন্দ্রীয় দলের সুরক্ষার দায় নিতে রাজ্য কি তৈরি? চিঠিতে প্রশ্ন কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র। বিজেপি সুরেই কথা বলছে কেন্দ্রীয় সরকার। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। এর প্রসঙ্গে রাজ্যপালের প্রসঙ্গও টেনেছেন তিনি। বিজেপি যে প্রোপাগান্ডাটা করছে সেটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং গভর্নর সেই কথাটাই বলছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। হোয়াট বিজেপি সেজ টুডে, গভর্নর অ্যান্ড দি সেন্ট্রাল গভর্নমেন্ট সেজ টুমরো। মুখ্য সচিবকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের চিঠি দেওয়ার প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু কি বললেন শোনাবো। রাজ্যের চিফ সেক্রেটারি তো তৃণমূল কংগ্রেসের তিলজলা এলাকার ওয়ার্ডের নেতা হয়ে গেছেন। তিনি বলছেন যারা এসছেন তারা অডিটর নন, তারা ইন্সপেক্টর নন, আমরা তাদের কাছে কোনো পরীক্ষা দেবো না, আমরা জনতার কাছে পরীক্ষা দেবো। বোঝাই যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এরকম বলছেন, কিন্তু এতে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে তথ্যের গ্যাপ, করোনা আক্রান্ত সংখ্যার তথ্যের গ্যাপ, সেটা অনেক বড় হয়ে গেছে। কাজেই যা হচ্ছে ভালো হচ্ছে না। কালকে দেখেছেন 18 থেকে 57 হয়ে গেছে মৃত মানুষের সংখ্যা। কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে শুধু সময় নষ্ট করছে। যেসব রাজ্যে অনেক বেশি মানুষ করোনায় আক্রান্ত সেখানে গিয়ে কাজ করুন। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। যারা এসে কেন্দ্রের প্রতিনিধি দল, আমি বিনয়ের সাথে বলবো, তারা যে রাজ্যগুলো থেকে এসছেন, দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরালা, এই সমস্ত রাজ্যগুলোর দিকে নজরটা বেশি দিক। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিনরাত 24 ঘন্টা এর মনিটরিং করছেন। আমরা ভালো আছি। এখানে এসে ঘুরে ঘুরে আমাদের অফিসারদের সময়ও নষ্ট করছে, আমাদের কাজেও ব্যাঘাত ঘটছে। লাগাতার লকডাউনের জেরে দেশ জুড়ে গভীর অর্থনৈতিক সংকট উদ্বেগের। এই পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে বাঁচিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর বিষয়ে 5টি পরামর্শ উল্লেখ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তার 5 পরামর্শের মধ্যে প্রথমেই বলেছেন ক্ষুদ্র মাঝারি শিল্পগুলিকে বাঁচাতে এখনই 1 লক্ষ কোটির একটি সুরক্ষা প্যাকেজের ঘোষণা করুক কেন্দ্র। সেই সঙ্গে ওইসব শিল্প সংস্থাগুলিকে প্রয়োজনে পুঁজির যোগান দিতে 1 লক্ষ কোটি আরেকটি ক্রেডিট ফান্ডও তৈরি করা উচিত কেন্দ্রের। লকডাউনে সল্টলেকের FA ব্লক ও সেক্টর 5 ঝুপড়ি এলাকায় দুপুরের খাবার বিতরণ করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বা IIHM এবং ইন্ডি স্মার্ট হোটেল গ্রুপ। যতদিন লকডাউন চলবে ততদিন খাবার দেওয়ার কাজ চলবে বলে জানিয়েছে তারা। করোনা সংক্রমণ ঠেকাতে 25শে মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। শুক্রবার পূর্ণ হয়েছে 1 মাস। এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বা IIHM এবং ইন্ডি স্মার্ট হোটেল গ্রুপের যৌথ উদ্যোগে সল্টলেকের FA ব্লক ও সেক্টর 5 ঝুপড়ি এলাকায় বিতরণ করা হচ্ছে দুপুরের খাবার। গত 1 মাস ধরে 100টি পরিবারকে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। এই পার্টিকুলার বস্তিতে আমরা আজকে হচ্ছে আমাদের 30th ডে, 30তম দিন আজকে আমরা খাবার দিচ্ছি।
এবং আরও আমাদের ইচ্ছে আছে সামনের উইক থেকে আরও কিছু এদেরকে দেওয়ার। আমাদের পুরো টিম যেটা আছে তাদেরকে আমরা বলি ফুড সোলজার, এবং আমরা চেষ্টা করি যাতে নোবডি শুড স্লিপ হাংরি, যাতে কোনো মানুষ ভারতবর্ষে খালি পেটে না ঘুমায়। করোনা পরিস্থিতিতে আগামী সপ্তাহ থেকে দরিদ্র পরিবারগুলিকে মুদিখানার সামগ্রী দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংস্থার দাবি শুধু সল্টলেক বা সেক্টর 5 নয়, দেশ জুড়ে IIHM এর 1000-এর বেশি ছাত্রছাত্রী এই কাজ করছেন। যতদিন লকডাউন চলবে ততদিন এই খাবার দেওয়ার কাজ চলবে বলে জানিয়েছে সংস্থা। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গান সংলাপ থেকে আবৃত্তি, গভীর অসুখের এই দুঃসময় ভালো থাকার বার্তা দিচ্ছেন বাংলার সেরা শিল্পীরা। তারা বলছেন করোনাকে ভয় করো না। একদিন সব আলো আধার ছবে, একদিন বুকের আধারেও আলো পৌঁছবে। এসো জেগে থাকি আর হাতে হাত রাখি, এসো জেগে থাকি। একদিন একদিন সেদিন খিদের শিশু কাঁদবে না আর, সবার খিদের পাতে একটু খাবার। সেদিন খিদের শিশু কাঁদবে না আর, সবার খিদের পাতে একটু খাবার। ভালোবাসা বুকে নিয়ে মানুষ আবার স্বপ্নের নীল জোনাকি। এসো জেগে থাকি আর হাতে হাত রাখি, এসো জেগে থাকি। একদিন 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 ভালোবাসা জীবনের অন্য মানে। চলো চলো একসাথে স্রোতের উজানে, ভালোবাসা জীবনের অন্য মানে। চলো চলো একসাথে স্রোতের উজানে। সেদিন এ বেঁচে থাকা অর্থ পাবে, মানুষের মোহানায় কুল হারাবে। সেদিনে বেঁচে থাকা অর্থ পাবে, মানুষের মোহানায় কুল হারাবে। সকল আধার ঘরে পৌঁছে যাবে, স্বপ্নের নীল জোনাকি। এসো জেগে থাকি আর হাতে হাত রাখি, এসো জেগে থাকি। একদিন সব আলো আধারে ছবে, একদিন বুকের আধারেও আলো পৌঁছবে। এসো জেগে থাকি আর হাতে হাত রাখি, এসো জেগে থাকি আর হাতে হাত রাখি, এসো জেগে থাকি। একদিন একদিন একদিন